আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। একটা না, কয়েকটা শেপই আমি ক্রিয়েট করতেছি। জাস্ট এটাকে কন্ট্রোল অল্টার প্রেস করে আমি কয়েকটা কপি করে নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি এই অংশগুলোকে গ্রুপ করতে চাচ্ছি। আমি আরো কয়েকটা শেপ নিয়ে নেই যাতে আপনারা ভালো বুঝতে পারেন। আমি এখানে 4-5টা শেপ নিয়ে নিলাম। এই শেপগুলোর মধ্যে আমি গ্রুপ করতে যাচ্ছি। এখন গ্রুপের ক্ষেত্রে আমি শুধু এইখানে না, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে বা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আপনি যেটা করবেন, যেই কয়েকটাই গ্রুপ করতে চান না কেন, অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, তাই তো? আপনি যদি মাল্টি সিলেক্ট করতে চান, তখন যদি আপনি ক্যানভাসের মধ্যে মাল্টি সিলেক্ট করতে চান, তখন আপনাকে ইউজ করতে হবে হচ্ছে আপনার শিফট। আর যদি আমি লেয়ারের মধ্যে করতে চাই, তখন হচ্ছে কন্ট্রোল। সো আমি এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে আমার পছন্দ মতো কয়েকটা লেয়ার ক্রিয়েট করে নিলাম, এখানে শো করে অ্যাড করে নিলাম। এই যে চারটা যে আমি লেয়ারকে অ্যাড করলাম, খেয়াল করে দেখেন, এটা কিন্তু র্যান্ডমলি করলাম, আমি আমার পছন্দ মতো করছি। করার পর আমি চাচ্ছি এই জিনিসগুলোকে গ্রুপ করতে। আপনি এখানে কয়েকভাবে গ্রুপ করতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে গ্রুপ ফ্রম লেয়ার। আমি যদি এখানে ক্লিক করি এবং ওকে যদি করে দেই, তখন আমার গ্রুপ হয়ে যাবে। এখন আমি এখানে যদি গ্রুপ করি, একটু খেয়াল করে দেখেন, আমার এখানে গ্রুপ হয়ে গেছে জিনিসটা। আমি আবার একটু রিপিট করতেছি। রাইট বাটন ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে যে আপনার গ্রুপ ফ্রম লেয়ার, আমি ওকে করে দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন নেম আপনি ইউজ করতে পারেন, ওকে করে দিলে আপনি ইউজ করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে নিউ লেয়ার ক্রিয়েট করি, ওইভাবে আমি ইচ্ছে করলে এখানে নেমও ইউজ করতে পারি। তাহলে একটা ওয়ে পেলাম হচ্ছে লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে। আমি গ্রুপের একটা ওয়ে ইউজ করতে পারি। নাম্বার 2 হচ্ছে এই যে লেয়ার প্লেটের উপরে যে চারটা ডট আছে, আমি এখানে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো ওয়ে নেই। এখানে একটা অপশন দেওয়া আছে যে নিউ গ্রুপ। আমি যদি নিউ গ্রুপে ক্লিক করি এবং ওকে করে দেই, সে কিন্তু একই কাজ করতেছে কিনা দেখেন। আমি যদি এটা অফ করে দেই, সে কিন্তু একই কাজ করতেছে না, অর্থাৎ ব্ল্যাঙ্ক গ্রুপ ক্রিয়েট করতেছে। অর্থাৎ আমি যা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছে না। বুঝতে পারছি কথাটা? সো আমি যদি কখনো আমার প্রয়োজন মতো লেয়ার ক্রিয়েট করতে চাই, যে আমি এই কয়েকটা ধরলাম, এই কয়েকটাকে একটা গ্রুপে ক্রিয়েট করতে চাই, তখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা গ্রুপ করতে পারি। অর্থাৎ আমি লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে করতে পারি, একটা ওয়ে। নাম্বার 2 হচ্ছে এই যে দেখেন উপরে যে একটা অংশ আছে, অর্থাৎ আমাদের যে মেনু অংশ আছে, এখানে যদি আমি লেয়ার যে অপশনটা আছে, লেয়ারের মধ্যে ক্লিক করলে এখানে খেয়াল করে দেখেন কোনো ওয়ে আছে কিনা। এখানেও কিন্তু কোনো ওয়ে নেই। বলার উদ্দেশ্য কি জানেন? বলার উদ্দেশ্য শুধু আমি দেখাই দিচ্ছি যে আমরা কোন কোন ওয়েতে গ্রুপ করতে পারি। লেয়ারের মধ্যে গেলাম, লেয়ারের মধ্যে গিয়ে দেখেন একটা অপশন দেওয়া আছে গ্রুপ লেয়ার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যেটার নাম হচ্ছে কন্ট্রোল জি। অ্যাকচুয়ালি আমরা এই অংশটাকে ইউজ করি হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে। বুঝতে পারছি? এখন যদি আমি এই কাজটাকে, আমার এই অংশটাকেই আমি যদি এখান থেকে কন্ট্রোল জি ইউজ করি, এখানে যে বিষয়টা আসবে, এখানে সেম বিষয়টা। বুঝতে পারছেন কথাটা? এখানেও আমার সেম বিষয়টা। সো আমি ইচ্ছে করলে কি করতে পারবো, আমার প্রয়োজন মতো যে কোনো লেয়ারকে যদি আমি ইন্ডিভিজুয়াল বলেন, অল বলেন, যাই বলেন না কেন, যেই লেয়ারগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল জি যদি আমি আমার কিবোর্ডের মধ্যে ইউজ করি, তাহলে আমার এখানে গ্রুপ হয়ে যাবে। এখন এই যে গ্রুপগুলো করলাম, এই গ্রুপের কিছু শর্ত থাকে নরমালি। কি কি শর্ত থাকে? আমি যখন গ্রুপ সিলেক্ট করব, আমার অল গুলো সিলেক্ট থাকে, তাই না? এক। নাম্বার 2 হচ্ছে আমি যদি এই গ্রুপটা সিলেক্ট রেখে বা গ্রুপ ওয়াইজ যদি আমি মুভ করতে চাই, তখন সে কি করবে, গ্রুপ ওয়াইজ মুভ হবে। কিন্তু খেয়াল করে দেখেন, আমি আবার একটু রিপিট করতেছি, আমি চাচ্ছি গ্রুপটার সুবিধাটা কি? গ্রুপটার সুবিধা হচ্ছে আমি যখন গ্রুপ করব, ওরা একসাথে থাকে এবং একসাথে ওরা চেঞ্জ হওয়ার কথা, তাই তো? কিন্তু আমি যদি ওকে ধরলাম, এই যে গ্রুপটাকে, আমরা জানি যে এখানে যাই করবো না কেন লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আই মিন এটা যখন সিলেক্টেড, সো দ্যাট আমার এখানে গ্রুপের ভিতরে যে শেপগুলো আছে সেগুলো সিলেক্টেড, তাই না? আমি যদি এখন এখানে ধরি, কিন্তু সে দেখেন গ্রুপ ওয়াইজ মুভ নয়, সিঙ্গেল সিঙ্গেল মুভ হচ্ছে, তাই না? এটা কেন হচ্ছে? কারণটা কি? এই যে ইলাস্ট্রেটর, ফটোশপের মধ্যে যদি আপনি গ্রুপ ওয়াইজ মুভ করতে চান, তখন আপনাকে এখানে একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে আমাদের যে অপশন প্যানেলটা আছে, সেই অপশন প্যানেলের মধ্যে এখানে একটা অপশন দেখা আছে লেয়ার। এই লেয়ারের মধ্যে আমি ক্লিক করব, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে গ্রুপ। আমি যদি এখন গ্রুপে ক্লিক করি, এখন সে গ্রুপ ওয়াইজ মুভ করবে। অর্থাৎ আপনাকে এখান থেকে বলে দিতে হবে যে তুমি লেয়ার ওয়াইজ মুভ করবা না গ্রুপ ওয়াইজ মুভ করবা। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমার তো এখানে গ্রুপ সিলেকশন করা, আমি কি এখন লেয়ার সিলেক্ট মানে মুভ করতে পারবো? জি, করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অর্থাৎ গ্রুপ ওয়াইজ অপশনের মধ্যে আপনি কি করতে পারবেন, লেয়ার ওয়াইজ মুভ করতে পারবেন। এখন হয়তো বলবেন, তাহলে আমি এখানে অলওয়েজ গ্রুপটাই রাখবো।
এখানে অলওয়েজ না, এখানে লেয়ারটাই রাখবেন। কারণ হচ্ছে গ্রুপটা আপনি খুব কম ইউজ করেন, লেয়ারটা আপনি বেশি ইউজ করেন, এজন্য লেয়ারটাকে রেডি রাখবেন। যদি আপনি কখনো গ্রুপ ওয়াইজ মুভ করতে চান তখন জাস্ট এখান থেকে আপনাকে গ্রুপটাকে সিলেক্ট করে নিতে হবে। কারণ এই ফটোশপটা হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা সফটওয়্যার যে এখানে আপনি কোনো কাজ করতে চাইলে, কোনো স্কেলিং বলেন বা কোনো পরিবর্তন করতে চাইলে আপনাকে কি করতে হবে, অনুমতি নিতে হবে বা অনুমতি দিতে হবে যে আমি এটা করতে চাচ্ছি। এখানে বললাম না যে রেশিও মেইনটেইন করে কাজ হয়, আর পিক্সেলেটেড যে অপশন তো, যে আপনার কিছু হলে ফেটে যাবে, কিছু হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এজন্যই প্রত্যেকটা অংশের মধ্যে আপনার পারমিশনের বিষয়টা ব্যবস্থা করে দিচ্ছে। তা আমি যখনই গ্রুপ ওয়াইজ মুভ করতে যাব তখন আমাকে এখানে গ্রুপ কথাটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে লেয়ার কথাটাকে সিলেক্ট করে রাখলাম। লেয়ার কথাটাকে সিলেক্ট করে রাখার পর এখানে দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যেমন গ্রুপ করতাম, গ্রুপ করার পর আনগ্রুপ করতে হতো, দেন হচ্ছে আমরা দেখতে হতো কোন কোনগুলো গ্রুপের মধ্যে আছে, এই বিষয়গুলো থাকতো। আমার যে ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে যে সুবিধাটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, যে গ্রুপের পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, আমি যদি ক্লিক করি তখন এটা আনফোল্ড হয়ে যাবে। আনফোল্ড হয়ে গেলে আপনি ফটোশপের ভিতরে অর্থাৎ এই গ্রুপের ভিতরে কোন কোন লেয়ার গুলো গ্রুপ হয় সেটা আমি বুঝতে পারবো। কিভাবে বুঝবো? নরমাল লেয়ার গুলো দেখেন একদম পাশাপাশি, অর্থাৎ আই ড্রপের অংশগুলোর পাশাপাশি, কিন্তু যে লেয়ারের যে গ্রুপের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভিতরের দিকে একটু, দেখছেন? অর্থাৎ এই সামনের মধ্যে অনেকটা জায়গা খালি আছে। যখনই দেখবো যে এরকম একটা গ্রুপের মধ্যে বা লেয়ার গুলো একটু বাইরের দিকে আছে, ভিতরের দিকে একটু চাপানো, তখন মনে করবো ওরা এই গ্রুপের আন্ডারে। এখানে যে সুবিধাটা আছে যে কোন কোন লেয়ার গুলো আমার গ্রুপের ভিতরে সেটা আমি খুব সহজে দেখতে পাচ্ছি। এখন কোনো কারণে মনে করেন আপনার প্রয়োজন হচ্ছে এখানে কিছু আনগ্রুপ করা, অর্থাৎ এই যে আমি লেয়ার অংশটা আছে রেক্টেঙ্গুলার 1 কপি 3 যেটা আছে সেটা আমাকে গ্রুপ থেকে বের করে ফেলতে হবে। ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো রাইট বাটন ক্লিক করে আমাকে আনগ্রুপ করতে হতো, দেন হচ্ছে আমাকে এটাকে বের করতে হতো। কিন্তু ফটোশপের মধ্যে সুবিধা হচ্ছে আপনি যদি ওকে বের করে ফেলতে চান জাস্ট ওকে ড্র্যাগ করে আপনি নরমাল লেয়ারের কাছে নিয়ে যান, দেখেন ও গ্রুপ থেকে বের হয়ে গেছে। আবার যদি ইচ্ছা হয় জাস্ট এক নাম্বারটাকে ধরে ড্র্যাগ করে আপনি গ্রুপের মধ্যে অ্যাড করে দেন, আপনার ও গ্রুপের মধ্যে অ্যাড হয়ে গেছে। খুব সহজে আপনি কি করতে পারবেন, গ্রুপের মধ্যে অ্যাডও করতে পারবেন, গ্রুপের থেকে বেরও করতে পারেন। এমনকি আপনি গ্রুপ ওয়াইজ এটাকে লকও করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটাকে লকও করতে পারবেন, এমনকি এটাকে হাইডও করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো এটাকে হাইড করে কাজও করতে পারবেন। একটা লেয়ার গ্রুপ গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপ ক্রিয়েট করলে দেন হচ্ছে ড্র্যাগ করে অ্যাড করলেন। এখানে কিন্তু কাজ দুইটা করতে হচ্ছে, অথচ আপনি যদি জাস্ট সবগুলো লেয়ার সিলেক্ট করে রাইট বাটন কন্ট্রোল আর জি দিয়ে দেন তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাচ্ছে, আমাকে আবার ড্র্যাগ করে ধরতে হচ্ছে না। সো আমি ইজি ওয়েতে যাব, আমি ওই ওয়েতে যাব না। ওটা যদি প্রয়োজন হয় তখন আমরা ইউজ করব, এছাড়া আমরা প্রয়োজন নেই। তো এইভাবে আমি আমার প্রয়োজন মতো যে কোনো কিছুকে গ্রুপ করতে পারি এবং আনগ্রুপও করতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে এই যে কাজগুলো যে করতেছি, ভালো করে খেয়াল করবেন কথাটা, এই যে আমি যে কাজগুলো যে করতেছি, আমি চাইলে আরেকটা কাজ করতে পারি যাতে আপনার গ্রুপ ওয়াইজ মুভ করলে সবগুলো যাতে মুভ হয়, এরকম টাইপের কিছু করতে চাই। যদি এরকম করতে চাই আর কি, তাহলে কি করবে, অর্থাৎ আমি এখানে গ্রুপ সিলেকশন করব না, এখানে লেয়ার সিলেকশনই থাকবে, এরকম কিছু করতে চাচ্ছি। এই যে গ্রুপের যে অংশটা আছে গ্রুপের 1, এই নিচে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, নিচে একটা থাম্বল আছে, একটা চেইনের মতো থাম্বল আছে, এখানে কিন্তু চেইনটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। আমি জাস্ট যদি সবগুলোকে সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন চারোটাকে সিলেক্ট করলাম গ্রুপের ভিতরে, আমি আবার একটু রিপিট করতেছি, আমি গ্রুপের ভিতরে সবগুলোকে সিলেক্ট করলাম বা আমি গ্রুপটা সহ সিলেক্ট করলাম, করার পর এখানে যদি লিংক করে দেই তখন কি হবে জানেন, সবগুলো লিংকড। এখন যদি আমি একটাকে মুভ করি সবগুলোই মুভ হবে। এখানে কিন্তু আমার লেয়ার সিলেকশন করা, এখানে মেইন থিমটা হচ্ছে গ্রুপের সাথে এই ফোল্ডারের সাথে আমি সবগুলো শেপকে লিংক করে দিলাম বা সবগুলো লেয়ারকে লিংক করে দিলাম। যদি কখনো প্রয়োজন হয় আপনি ইচ্ছে করলে এভাবে সবগুলোকে সিলেক্ট করতে পারেন। এতে যেই প্রবলেমটা হবে না যে আমার গ্রুপটা সিলেক্ট করা নাই, কোনো কারণে সিলেক্ট করা নাই, আনফরচুনেটলি আমি ড্র্যাগ করলাম সরে গেছে, এরকম যদি কোনো প্রবলেম যদি ফেস করতে না চান তখন আপনি লিংক করে ফেলতে পারেন যে এটার সাথে এটা লিংকড হবে। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি যে লিংক করলাম ও কি শুধু ওর সাথেই লিংক হবে? না, আপনি ইচ্ছা করলে এই দুইটাকে লিংক করতে পারেন, অর্থাৎ গ্রুপ দুইটাকেই লিংক করতে পারেন। আমি যদি ক্লিক করি গ্রুপ ওয়াইজ প্লাস হচ্ছে একটা লেয়ার, আপনি আপনার প্রয়োজন মতো গ্রুপ প্লাস লেয়ার দুইটাকেই লিংক করে ফেলছি। বুঝতে পারছেন কথাটা? গ্রুপটা এবং একটা লেয়ারকে লিংক করে ফেলছি। আপনার যদি ইচ্ছা হয় আপনি ইচ্ছা করলে এভাবেও কাজটা করতে পারেন। এই যে নিচের যে অংশটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। যদি এটাকে আনলিংক করতে চান সিলেক্ট করেন অথবা এখানে ক্লিক করেন, খেয়াল করে দেখেন এখানে যাচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করে এই লিংকে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। যেমন
লকের মধ্যে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে লকটা চলে যেত, কিন্তু লিংকের ক্ষেত্রে হচ্ছে আপনাকে লিংক করতে হবে, দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আবার এই আনলিংকের মধ্যে ক্লিক করতে হবে, দেন হচ্ছে লিংকটা চলে যাবে। এভাবে চাইলে আপনি কি করতে পারবেন, লিংক এবং আনলিংক করে কাজ করতে পারবেন। অর্থাৎ গ্রুপ জিনিসটাকেই আপনি চাইলে আলাদা আলাদা কাজ করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি সাপোজ মনে করেন এটাকে আনগ্রুপ করে ফেলতে চাচ্ছি, রাইট বাটন ক্লিক করেন, এখানে একটা অপশন দেখেন আনগ্রুপ লেয়ার, আমি ক্লিক করলাম, সবগুলো আনগ্রুপ লেয়ার হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই যে চারটা অংশ ছিল যেটা গ্রুপের মধ্যে ছিল, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে যদি লিংক করে দেই, তাহলে কিন্তু সে গ্রুপের মতোই কাজ করতেছে, তাই না? সেম টু সেম কাজ হয়। এখন হয়তো কোশ্চেন থাকতে পারে যায় তাহলে গ্রুপ আর লিংকের মধ্যে পার্থক্যটা কি? গ্রুপ আর লিংকের মধ্যে পার্থক্যটা হচ্ছে, গ্রুপটা হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে আপনার শেপগুলো থাকতেছে এবং সেগুলোকে রেডি করার জন্য আমাকে কি করতে হচ্ছে, অবশ্যই গ্রুপটাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু লিংক যদি করে যান, লিংক গুলো হচ্ছে কোনো ফোল্ডারের ভিতরে নাই, আমার প্রত্যেকটা লেয়ার হচ্ছে ভিজিবল, আমি চাইলে কি করতে পারবো, যে কোনো সময় যে কোনো ভাবেই এটাকে মুভ করতে পারে। এজন্য আমাকে লেয়ার বা গ্রুপ এটাকে সিলেক্ট করতে হবে না। এখন হয়তো ভাই বলতে পারেন তাহলে কি আমি লিংক করে কাজ করতে পারি? কোনো প্রবলেম নেই, আপনি ইচ্ছে করলে লিংক করেও কাজ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো লিংক করেও কাজ করতে পারবেন, যে আপনাকে গ্রুপ ওয়াইজে কাজ করতে হবে এটা তা না। তবে কেন আমি গ্রুপ করব, কারণ কি, গ্রুপটা করার উদ্দেশ্য হচ্ছে আমার অনেক লেয়ার হয়ে যাবে, ওইখান থেকে আমি পার্ট বাই পার্ট আলাদা করার জন্য গ্রুপ করব। এই যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমার একটা ডিজাইন আছে, এই ডিজাইনটার মধ্যে আমি প্রায় মনে করেন 1000 লেয়ার ক্রিয়েট করে ফেলছি। এখন উপরের অংশটার জন্য, হেডারের জন্য আমি একটা অনেকগুলো লেয়ার ইউজ করছি, ওগুলো সবগুলো ধরে আমি একটা গ্রুপ তৈরি করে দিব, যার নাম হচ্ছে হেডার। এবং ওটাকে ইচ্ছা করলে আমি কি করতে পারি, খুব সহজে লক বা লিংক করে রেখে দিতে পারি, কোনো প্রবলেম হবে না। এতে আমার কি হবে না, উপরেরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরেরটা এরকম মিক্সিং হবে না, লেয়ার গুলো সবগুলো আলাদা আলাদা থাকতেছে। কোনো কারণে যদি মনে হয় যে আমি আমার এই পার্টটা নিয়ে কাজ করা দরকার, আমি জাস্ট ওই পার্টটার মধ্যে গেলেই খুব সহজে আমি কি করতে পারবো, ওই পার্টটা নিয়ে কাজ করতে পারবো। সাপোজ আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই যে দেখেন একটা ইউআই ডিজাইনের জাস্ট একটা পার্ট ওপেন করলাম, যেটা ওয়েবসাইটে ইউজ করা হয়। এই যে পার্টটা আছে দেখেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা অংশ না। এখন এইখানে মনে করেন 50টা লেয়ার আছে, আপনি কি করবেন, এই 50টা লেয়ারটাকে একটা গ্রুপ করে এটার একটা নাম দেবেন হেডার। এরপর হচ্ছে আমি এই হচ্ছে বডি নিয়ে কাজ করা শুরু করছি। এখন বডির মধ্যেও আবার অনেকগুলো পার্ট থাকে, কারণ এক একটা ইউআই ডিজাইন অনেক লম্বা হয়, এক একটা ইউআই ডিজাইন অনেক লম্বাটে হয়। এখন এই টাইপের যখন আপনি লম্বাটে, অনেক লম্বাটে একটা যখন কাজ করবেন, তখন যেহেতু বডি পার্ট গুলো আছে, বডি পার্ট গুলোর মধ্যে বডি 1, বডি 2, বডি 3, বডি 4 হিসেবে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এতে কি হবে, যেমন খেয়াল করে দেখেন, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পার্ট। এটা হচ্ছে আপনার হেডার পার্ট, এটা হচ্ছে বডি 1 বা আওয়ার ট্রিপ, এরপর হচ্ছে ব্লকস, এরপর হচ্ছে আওয়ার ট্রিপ বা প্যাকেজ, এরপর হচ্ছে ব্লকস, আওয়ার ট্রিপ প্যাকেজ, এরকম আলাদা আলাদা করে করছে। কিন্তু আপনি চাচ্ছেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নাম দিয়ে কাজ করতে, আপনি ইচ্ছা করলে ওই ফোল্ডারগুলো নাম দিয়ে দিয়ে কাজ করতে পারেন। এই জন্য আমরা যেহেতু অনেকগুলো কাজ করি একই সাথে এট এ টাইম, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয়, এই ক্ষেত্রে আপনি গ্রুপটা ইউজ করতে পারেন। আমরা গত ক্লাসে কপি নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ আমি চাইলে কি করতে পারবো, কপি করে কাজ করতে পারবো। এখন কপি করে যে কাজ করবেন, ফটোশপের মধ্যে আর কাজ করার, ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমি সাপোজ মনে করেন একটা ইমেজ ওপেন করলাম, খেয়াল করবেন কথাটা একটু ভালো করে খেয়াল করেন। আমি লেয়ারের মধ্যে একটা ফটোশপের মধ্যে একটা ইমেজ ওপেন করলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন ফাইলে গেলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে যখন এখান থেকে যে কোনো একটা ইমেজ ধরে ওপেনে ক্লিক করতেছি, সে কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট করতেছে, যার নাম হচ্ছে ওই লেয়ারটা, ওই যে ইমেজটা আছে ওই নেমেই কিন্তু আপনার ডকুমেন্টসটা ক্রিয়েট। এখানে কিন্তু সে আলাদাভাবে কোনো ডকুমেন্ট রেডি করতেছে না। আমি বলতে চাচ্ছি, ইলাস্ট্রেটরে যখন আমরা একটা ইমেজকে ওপেন করতাম, তখন সে নিচে যে আপনার আর্টবোর্ডটা আছে, সেই আর্টবোর্ডটাকে নিয়ে ইমেজটা ওপেন করতো, তাই তো? বাট এখানে দেখেন, সে নরমাল যে ইমেজটা আছে সেই ইমেজটাকে একটা আর্টবোর্ড হিসেবে ধরে, ক্যানভাস হিসেবে ধরে ওপেন করছে। বুঝতে পারছি? তো বলার উদ্দেশ্য হচ্ছে, ফটোশপের মধ্যে যেহেতু ফটো রিলেটেড কাজ করতে হবে এবং আমাদের এখানে অনেক কিছু করার আছে, এজন্য কখনো আমরা ড্র্যাগ ড্রপ করে কাজ করব না। আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে প্লেস করে বা ড্র্যাগ ড্রপ করে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো প্রবলেম। এই যে দেখেন প্লেস ইন লিংকেড যে অপশনগুলো আছে, আপনি যদি চান
এইভাবে যদি কাজ করতে চান আপনি ইচ্ছা করলে এইভাবেও কি করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ইচ্ছা করলে আমি প্লেস করে কাজ করতে পারবো। এখানে দেখেন লিঙ্কড হিসেবে আসতেছে এটা, দেন হচ্ছে আমি ওকে করে দিলে দেন হচ্ছে এটা আপনার অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনি কাজ করতে পারেন, তবে আমি এটা কখনোই করব না। এটা কি কারণে করব না সেটা একটু বলি। এই যে দেখেন আমি যেটা কাজ করছি এবং এখান থেকে এমবেড করে দিছি, এমবেড করার পর আমার যে এইখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার যে একটা লেয়ার আসছে, এই লেয়ারটার মধ্যে দেখেন লিঙ্কড কথাটা উল্লেখ করা আছে, দেখছেন? আই মিন আপনি যদি এই ইমেজটা নিয়ে কাজ করেন, পরবর্তীতে এই ইমেজটা হচ্ছে মিসিং দেখাবে, লিঙ্কড করা অপশন মিসিং দেখাবে। সো এই জন্য আমরা মেইন লেয়ারটা ওপেন করে কাজ করব, অর্থাৎ বিশেষ করে ইমেজ লেয়ারটাকে ওপেন করে কাজ করব। নাম্বার 2 হচ্ছে আমি এই যে ইমেজটা যে আছে এই ইমেজটাকে এখানে কপি করতে চাচ্ছি, কপি করে এখানে ইউজ করতে চাচ্ছি। ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে যেটা করতাম, এটাকে সিলেক্ট করতাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতাম, দেন হচ্ছে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে কি করতেছি, পেস্ট করে দিচ্ছি, তাই না? কিন্তু দেখেন ফটোশপের মধ্যে এটা আসে না। অর্থাৎ আমি এখানে যতই আমার লেয়ারটা সিলেক্ট থাকুক না কেন, তখন আমি কি করব না, এখানে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করে আমার এখানে আসবে না। কেন? এটাকে আগে হচ্ছে সিলেকশন করতে হবে। এখানকার সিলেকশন প্রসেসটা হচ্ছে একটু অন্যরকম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলে হচ্ছে হোল সিলেকশন হয়, ফুল সিলেকশন হবে। কিন্তু এর সিলেকশন সিস্টেমটা কি জানেন? এই সিলেকশন সিস্টেমটা হচ্ছে দেখেন পাশ দিয়ে মনে হচ্ছে একটা পিঁপড়ের মতো হেঁটে যাচ্ছে, এরকম টাইপের। এটা হচ্ছে মেইন সিলেকশন। এই সিলেকশনটা আপনি যেখানে পাবেন সেখানে কিছু কাজ করতে পারবেন, ওইটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করব, এরপর হচ্ছে আমার এখানে আসবে। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে, ওইখানে ইমেজটা এত বড় বাট এইখানে ইমেজটা এত ছোট কেন? একটা কোশ্চেন থাকতে পারে। কোশ্চেনটার উত্তরটা হচ্ছে এইখানে সে তার নিজস্ব প্রপোর্শন অনুযায়ী ওপেন হইছে, অর্থাৎ এখান থেকে এখানে যদি তার দূরত্ব হয় 2 ইঞ্চি, উপর থেকে এখানে নিচে হচ্ছে 1.5 ইঞ্চি মনে করেন, কিন্তু এই যে আর্টবোর্ডটা আছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 8.5 ইঞ্চি, উপর থেকে নিচে হচ্ছে 11 ইঞ্চি, এই জন্য জিনিসটা এরকম ছোট হয়ে গেছে। এখন আমি যদি মনে করেন এরকম টাইপের কাজ করি যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে সাপোজ মনে করলাম 1.5 ইঞ্চি নিলাম হচ্ছে উইথ, আর হাইটটা নিলাম 2 ইঞ্চি নিয়ে যদি আমি এখন ক্রিয়েট করি, এই হচ্ছে আমার একটা আর্টবোর্ড। এখন কন্ট্রোল ভি দিয়ে যদি এখানে পেস্ট করি, এবার দেখেন ইমেজটা অনেক বড়, বুঝতে পারছি? অর্থাৎ ওইখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার ক্যানভাসটাই ছোট ছিল, সরি বড় ছিল, এই জন্য আমার ইমেজটা ছোট। কিন্তু এখন যখন আমার ইমেজটা ক্যানভাসটা ছোট, ইমেজটা যখন ওই সাইজ থেকে বড় ছিল, এই জন্য ক্যানভাসের থেকে বড় দেখাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ এটা হচ্ছে ইমেজ ওপেন করার মেইন থিং। এরপর খেয়াল করে দেখেন আমি যখন এটাকে জুম করতেছি অটোমেটিক্যালি ফেটে যাচ্ছে, আমি যখন এন্টার প্রেস করতেছি এখন দেখেন জিনিসটা ক্লিয়ার দেখাচ্ছে। বুঝতে পারছি কথাটা? বলার উদ্দেশ্য হচ্ছে আমি এটাকে জুম করতেছি এভাবে, শিফট এবং অল্টার প্রেস করে জুম করতেছি। এখন দেখেন আমি অ্যাপ্লাই করি নাই, এন্টার যদি প্রেস করেন এখন দেখেন জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এরকম জুম করি, আবার যখন জুম করব এখন হচ্ছে ফেটে যাবে, অর্থাৎ তার একদম একটা অ্যাকুরেট রেশিও যাওয়ার পর হচ্ছে ফেটে যাবে, এর আগে সে ফাটবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। সো যখনই আমি কোনো ইমেজ ওপেন করতে যাব অবশ্যই তাকে নিউ একটা অপশনে ডকুমেন্ট ওপেন করব এবং এখান থেকে দিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে নিয়ে আমি এটাকে কপি করব। এখানে অনেকগুলো ইমেজ আমি ডাউনলোড করে রাখছি, এই ইমেজগুলো নিয়ে আমি একটার পর একটা কাজ করব। কি কাজ করব সে সম্পর্কে একটু জানি। আমাদের যে টুল প্লেটটা আছে একটু খেয়াল করে দেখেন, এই যে টুল প্লেটটা আছে এই টুল প্লেটের মধ্যে এই যে মুভ টুলের ঠিক নিচে একটা টুলস আছে। আমরা কিন্তু এই পর্যন্ত এই যে টুল প্লেটের মধ্যে থেকে মাত্র একটা টুলস নিয়ে কাজ করছি, আর সেটা হচ্ছে আপনার শেপ টুল, তাই না? আজকে আমরা আরো কয়েকটা টুলস নিয়ে কাজ করব। এই যে আমাদের যে মুভ টুলটা আছে তার ঠিক নিচে দেখেন একটা টুলস আছে যার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে রাইট বাটন ক্লিক করলে আমি এখানে আরো 4টা টুলস পাবো। এই যে টুলসটা আছে এই টুলসটার মেইন কাজ হচ্ছে সিলেকশন করা। ফটোশপের মধ্যে মেইন যে কাজগুলো থাকে, অর্থাৎ আপনি কোনো কাজ করবেন, কোনো অংশ নিয়ে অ্যাড করবেন, এর জন্য আপনাকে অবশ্যই আগে ওটাকে সিলেক্ট করতে হবে। এখন এই সিলেকশনটা কিন্তু অন্য ধরনের সিলেকশন। এখন হয়তোবা বলতে পারেন যে আমি তো মুভ টুল দিয়ে এখান থেকে এই জিনিসটা সিলেকশন করতেছি, এই জিনিসটা আমি সিলেকশন করতেছি। এখন আপনি মুভ টুল দিয়ে এইটাকে সিলেক্ট করতেছেন অ্যাজ এ শেপ হিসেবে, কিন্তু আমি চাচ্ছি এইখান থেকে এই ইমেজ থেকে কোনো একটা অংশ সিলেক্ট করে কাজ করতে, যে আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত এই অংশটা নিয়ে কাজ করতে, সিলেক্ট করতে। সেক্ষেত্রে আমি যদি
এখানে একটা শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করে যদি আমি এখান থেকে নিয়ে আসি, আমার কিন্তু শেপ সিলেক্ট হচ্ছে, আমার ইমেজটা সিলেক্ট হচ্ছে না, বা ইমেজের যে অংশটা চাচ্ছি ওই অংশটা আমি সিলেক্ট করতে পারতেছি না। আমরা জানি ফটোশপের মধ্যে বিভিন্ন ধরনের কাজ হয়, এর মধ্যে যে কাজগুলো হয় যে কোনোখান থেকে কোনো ইমেজকে নিয়ে আমি অন্য জায়গায় ইউজ করব, কোনো একটা অংশকে ইউজ করব, কোনো একটা পার্টকে ইউজ করব, এই জন্য আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আর এই সিলেকশন টুলটা ইউজ করার জন্য বা সিলেক্টটা ইউজ করার জন্য ফটোশপের মধ্যে 11টা ওয়ে আছে শুধু সিলেকশনের জন্য, মানে 11টা ওয়েতে আপনি সিলেকশন করতে পারেন। এবার বুঝেন যে সিলেকশনটা কতটা প্রায়োরিটি পায়, বিকজ অফ এখানে আপনার সিলেকশন করে আপনাকে কাজটা করতে হবে। উইদাউট সিলেকশন আপনি ইমেজের মধ্যে কোনো ইফেক্ট দিতে পারবেন না। আপনাকে হয় ডাইরেক্ট ইফেক্ট দিতে হবে, না হয় আপনাকে যদি পার্টিকুলারলি আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোনো অংশের মধ্যে কাজ করতে চান, সেখানে আপনাকে সিলেক্ট করে কাজ করতে হবে। আর এজন্যই এতগুলো টুলস ইউজ করা হয়েছে এখানে। একদম প্রথম যে টুলসটা আছে, এই যে টুলসটা আছে, এই টুলসটার মধ্যে প্রথম যে কাজটা আছে তার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমি যখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যাব, গিয়ে সাপোজ মনে করেন আমি এই জায়গাটা সিলেক্ট করতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, আমি এই অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এইখানে যখন ড্র্যাগ করব তখন দেখেন আমার একটা সিলেকশন দেখা যাচ্ছে, দেখছেন? এই সিলেকশনটা আপনি যেখানেই পাবেন, যেই টুলস এর মাধ্যমে পাবেন, এখানে আপনি তিনটা কাজ করতে পারবেন। আমি একটু আবার রিপিট করতেছি, আমি এই যে সিলেকশনটা দেখতেছেন, এই সিলেকশনটা আপনি যেখানেই দেখবেন না কেন সেখানে আপনি তিনটা কাজ করতে পারবেন। বুঝতে পারছি? এখানে আরেকটা কথা বলে রাখি, যেই সিলেকশনটা আপনি করবেন বা যেখানে আপনি সিলেকশন করতে যাচ্ছেন, অবশ্যই ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে এবং ওই লেয়ারটাই সিলেক্ট রাখতে হবে। সাপোজ মনে করেন আমি এখান থেকে এই ইমেজটাকে জাস্ট একটু কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই হচ্ছে আমার ইমেজ। আমি এই লেয়ারটা সিলেক্ট করা, এই যে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করা, আমি এখানে ড্র্যাগ করতেছি। আমি যদি এখান থেকে ইফেক্ট চাই তাহলে ইফেক্ট পাবো না, কারণ আমি যার কাছ থেকে কাজটা করতে চাচ্ছি সেই লেয়ারটাই সিলেক্ট না। এজন্য সবসময় খেয়াল রাখবেন, আমি যখনই যে কোনো জায়গা থেকেই সিলেক্ট করে যদি কাজ উদ্ধার করতে চাই বা কাজ নিতে চাই, তখন আমাকে অবশ্যই ওই লেয়ারটাকেই সিলেক্ট রাখতে হবে। সো আমি এখানে একটু ড্র্যাগ করলাম, আমি চাচ্ছি যে এই বেবিটার জাস্ট মাথার যে অংশটা, অর্থাৎ এই অংশটা আমি অন্য কোথাও ইউজ করব, আমার ইমেজের বাকি অংশ দরকার নেই। আমি চাচ্ছি এই মাথার যে অংশটা সেটা জাস্ট ওর যেই ফেসটা আছে, ফেসটাকে আমি অন্য কোথাও ইউজ করতে চাচ্ছি। এই জন্য আমি এখানে এই জায়গাটা সিলেক্ট করলাম। কোন ইমেজ থেকে যদি কোনো কিছুকে নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ধরনের সিলেকশন থাকতেই হবে। আর আমি একটু আগে বললাম যে এই ধরনের সিলেকশনটার মধ্যে আপনি তিনটা কাজ করতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনি এই অংশটাকে ইচ্ছা করলে কপি করে কোথাও নিয়ে রাখতে পারবেন, অর্থাৎ যেমন আমি এই অংশটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন ওই যে যতটুকু জায়গা আমি সিলেক্ট করে নিয়ে আসছিলাম ততটুকু জায়গা চলে আসছে এবং এর জন্য একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ, যে আমি এই জায়গাটার মধ্যে থেকে আমি কি করতে পারতেছি, ওকে কপি করতে পারতেছি। নাম্বার 2 হচ্ছে এই জায়গাটা আমি ডিলিট করে ফেলতে পারবো, আমি এই অংশটাকে ডিলিট করে ফেলতে পারবো। আমি যদি ডিলিটে প্রেস করি তখন আমার সামনে দেখবেন এরকম একটা অবজেক্ট আসবে, এই অংশটা আসবে। আমি এই অংশটা নিয়ে এখন কাজ করব না, এটাকে আমার দরকার নেই, এখন আমি একটু পরে বুঝাবো এটা নিয়ে। আমি জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু আনলক করে নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এটাকে আনলক করলাম, দেন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, ডিলিটে প্রেস করি, দেখেন এই জায়গাটা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ আমার ইমেজ থেকে এই জায়গাটা ডিলিট হয়ে গেছে টোটাল। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি যে একটু আগে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করছেন, আনলক করার কারণে এটা আসছে বা এখান থেকে ডিলিট হয়ে গেছে, কোনো কারণে যদি আমি এরকম টাইপের কাজ করি, জাস্ট আমি বোঝানোর উদ্দেশ্যে কাজ করা, এইভাবে কাজ করি এবং এটাকে যদি লক করে কাজ করি এবং এই জায়গাটা সিলেক্ট করে যদি আমি ডিলিট প্রেস করি, তাহলে কি হবে কিনা? অ্যাকচুয়ালি এখানে হবে না, অর্থাৎ এই ডিলিটটা এভাবে কাজ করে না, এটা একমাত্র ব্যাকগ্রাউন্ডেই কাজ করে। অর্থাৎ আমি যখন ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ করি, যেমন আমি এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড, এখন যদি আমি ডিলিটে প্রেস করি তখন হচ্ছে আমার এই পপআপটা আসবে। বুঝতে পারছি কথাটা? যদি আমি এইখানে নিয়ে কাজ করি, এটাও কিন্তু লক করা, এখন যদি আমি ডিলিটে প্রেস করি তাহলে কিন্তু আমার ওই পপআপটা আসতেছে না, এখান থেকে ডিলিটও হচ্ছে না, তখন কিন্তু লেয়ারটা লক হয়ে গেছে। বুঝতে পারছি? সো আমি যদি এই লেয়ারটাকে এখন আনলক করে ফেলি এবং ডিলিটে প্রেস করি, দেখেন এই জায়গা থেকে জিনিসটা ডিলিট হয়ে গিয়ে পিছনের অংশটা দেখা যাচ্ছে। অবশ্যই আপনার অংশটাকে আনলক থাকতে হবে, লেয়ারটাকে অবশ্যই আনলক থাকতে হবে। বুঝতে পারছি?
তো আমি এখানে ফার্স্ট যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমি আমার যেই সিলেকশন পয়েন্টসটা আছে অতটুক জায়গা আমি কপি করতে পারলাম একটা অংশ। নাম্বার 2 হচ্ছে আমি এই জায়গাটা থেকে ডিলিট করে ফেলতে পারবো। নাম্বার 3 হচ্ছে আমি এখানে কালার দিতে পারবো, অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি ইচ্ছা করলে এখানে কি করতে পারবো, ফিল কালার ইউজ করতে পারবো। এবং সবচেয়ে মজার যে ঘটনা হচ্ছে এই যে ফিল কালারটা যেতে দিছি এটা কিন্তু কোনো শেপ না, আমি আবারও রিপিট করতেছি, এই যে ফিল কালারটা আমি এখানে অ্যাড করলাম এটা কিন্তু কোনো শেপ না, এটা ডিরেক্ট ইমেজের মধ্যে অ্যাড হয়ে গেছে। আপনি যতই কিছু করেন না কেন এই জায়গা থেকে আপনি এখন কিছুই করতে পারবেন না। যেমন আমি একটা জিনিস খেয়াল করে দেখেন, কন্ট্রোল এ দিয়ে আমি ইমেজটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে যাচ্ছি, দেখেন আমার এটা সহ চলে আসছে, অর্থাৎ আমার ইমেজটার মধ্যে ডিরেক্ট ইফেক্ট চলে আসছে। এটা বুঝতে পারছি? সো আমরা যখনই এই রিলেটেড কাজ করব হিসাব করে কাজ করব যে আসলে আমি কি কি অংশ নিয়ে কাজ করতে পারছি। সো এই যে এই সিলেকশনটার প্রথম কাজ হচ্ছে আমি সিলেক্ট করব। এখন আমি যে সিলেকশন করতেছি, আমি যখন এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যখন এখানে সিলেকশন করলাম, সো আমি এখানে তিনটা কাজ করতে পারবো। এক হচ্ছে আমি এটাকে কপি করতে পারবো, নাম্বার 2 হচ্ছে এখানে আমি এটাকে ডিলিট করে ফেলতে পারবো, নাম্বার 3 হচ্ছে এখানে আমি কি করতে পারতেছি, কালার দিতে পারবো। তো আমি এই জায়গাটার মধ্যে তিনটা কাজ করতে পারি, তাই না? তো একটা জিনিস এখন একটু খেয়াল করে দেখেন, আমার তো প্রয়োজন হচ্ছে ওর ফেসটা। আমি যখন ওর কাছ থেকে এখানে কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে যখন কপি করতেছি, আবার যখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, আমার কিন্তু ফেসের সাথে সাথে আমার এই পাশের অংশটাও চলে আসতেছে, তাই না? অর্থাৎ আমি আমার অ্যাকুরেট অংশটা পাচ্ছি না, এটাকে আমাকে অ্যাড করতে হবে বা পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এটা আমি আস্তে 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 আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাবো, অর্থাৎ অ্যাকুরেটলি নিয়ে যাবো। তো প্রথম আমি কাজটা জানলাম, এই যে আমার অংশটার মধ্যে আমি কাজ করলাম, তো আমার তো এক্সট্রা কিছু অংশ আছে, তাই তো? আমি এই জায়গাটা নিয়ে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতেছি। এই হচ্ছে আমার একটা সিলেকশন, আমি আপাতত একটু রাফলি সিলেকশন করলাম। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি তো এই যে সিলেকশনটা করলাম আমার তো এটা ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে, আমার সিলেকশনটা ডিসিলেক্ট করা উচিত। এই সিলেকশনটা যদি ডিসিলেক্ট করতে চান তাহলে আপনি কয়েকটা ওয়েতে ডিসিলেক্ট করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি যদি রেক্টেঙ্গুলার টুলে থাকেন, বাইরে যদি ক্লিক করি আমারটা ডিসিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? আপনাকে ডিসিলেক্ট এই রেক্টেঙ্গুলার টুলে থেকে কিন্তু করতে হবে। আপনি যদি মুভ টুল থেকে সারাদিন এখানে ক্লিক করেন এটা ডিসিলেক্ট হবে না। একমাত্র রেক্টেঙ্গুলার টুলের গিয়ে এখানে যদি বাইরে ক্লিক করেন তখন হচ্ছে এই সিলেকশনটা যেই টুলস দিয়ে আসবে ওই টুলস দিয়ে বাইরে ক্লিক করলে আপনার কি হবে, ডিসিলেক্ট হবে, এছাড়া আপনার ডিসিলেক্ট হবে না। দ্বিতীয় যে বিষয়টা আছে, আমি যদি এটাকে ডিসিলেক্ট করতে চাই, আমি যদি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি তাহলে আমার ডিসিলেক্ট হয়ে যাবে এই সিলেকশনটা। এই সিলেকশনটা যদি আপনি কন্ট্রোল ডি ইউজ করেন তাহলে আপনার ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এভাবে আমি চাইলে কি করতে পারবো, ডিসিলেক্ট করতে পারবো। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি তো এতটুকু সিলেকশন করলাম, আমার আরো একটা অংশ সিলেক্ট করা দরকার। আমি যদি এখন এখানে ড্র্যাগ করি, দেখেন খেয়াল করে দেখেন আগের সিলেকশনটা চলে গেছে। সো আমার যদি মানে ইন্ডিভিজুয়াল আরো কয়েকটা ডিসিলেকশন দরকার, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে দেখেন আমার প্লাস মাউসের প্লাস একটা প্লাস আসছে, আমি শিফট প্রেস করে আমার প্রয়োজন মতো আরো একটা জায়গা সিলেক্ট করতে পারি। আমি যদি চাই এই দুইটা অংশকে জয়েন করে ফেলতে, আমি শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি, আমি ইচ্ছা করলে সিলেকশন প্লাস সিলেকশন জয়েন করে ফেলতে পারি। অর্থাৎ আমি চাচ্ছি এই অংশটাকে আরেকটু বর্ধিত করতে, আপনি যদি শিফট প্রেস করে ড্র্যাগ করেন আপনার এই জায়গাটা বর্ধিত হয়ে যাবে। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি একটু বেশি নিয়ে নিছি, একটু কম নেওয়া দরকার, তখন আপনি অল্টার প্রেস করবেন। এখানে শিফট ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস আর অল্টার ইজ ইকুয়াল টু মাইনাস। আর অবশ্যই কিন্তু এই সিলেকশন টুলস গুলোর মধ্যেই থাকতে হবে, আপনি যদি মুভ টুলে থাকেন তাহলে হবে না। আমি যদি এখন অল্টার প্রেস করি এবং এখানে যদি আমি মাইনাস করে ফেলতে চাই, দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে মাইনাস করতে চাই মাইনাস হবে। অর্থাৎ যে যতটুকু চাইবেন ততটুকু জায়গায় আপনি কি করতে পারবেন, আলাদা আলাদা করে মাইনাস করতে পারবেন। অল্টার প্রেস করলে হচ্ছে মাইনাস, আর শিফট প্রেস করে হোল্ড করে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে হচ্ছে প্লাস। আপনি এইভাবে কি করতে পারবেন, মাইনাস বা প্লাস নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন, এই সিলেকশন টুলস এর মাধ্যমে আমি এখানে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমার যদি প্রয়োজন হয় যে আরো কিছু প্রয়োজন হয় তখন আমি শিফট প্রেস করে আমি ড্র্যাগ করতেছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে একটা সিলেক্ট করলাম, এখানে এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে?
একটু খেয়াল করে দেখেন, এখানেও আমার সিলেকশন দেখাচ্ছে, এইখানেও আমার সিলেকশন দেখাচ্ছে, দুই জায়গাতেই সিলেকশন, তাই না? আমি এই যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটার মধ্যে কিন্তু যে কাজগুলো করতে পারবো, তিনটা কাজ করতে পারবো। এক হচ্ছে আমি এখানে ফিল কালার করতে পারবো, দুই হচ্ছে আমি এখান থেকে কপি করে কোথাও নিয়ে যেতে পারবো, তিন নম্বর হচ্ছে এখান থেকে আমি ডিলিট করে ফেলতে পারবো। কিন্তু এই যে কপিগুলো দেখতেছেন বা মানে সবগুলোকে সিলেক্টেড দেখাচ্ছে, আমি কোন অংশটার মধ্যে এই কাজগুলো করতে পারবো সেটা একটু খেয়াল করতে হবে আমাকে। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এরকম সিলেকশন দেখবো যে ফুল সিলেকশন, কিন্তু এর মধ্যে আমার কোন জায়গাটার মধ্যে ইফেক্ট করবে সেটা আমি বুঝবো কিভাবে? বুঝার ওয়ে হচ্ছে আপনি যখন মাউসটা নেবেন, মাউসটা নেওয়ার পর যেখানে দেখবেন যে মাউসের পাশে একটা বর্ডার আছে, এই যে একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটু আমার মাউসটাকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার মাউসটাকে দেখতে পাচ্ছেন এখন? দেখেন আমার মাউসের পাশে একটা বর্ডার দেখা যাচ্ছে, যেখানে বর্ডারটা আছে এটা হচ্ছে সিলেকশন। অর্থাৎ এটার মধ্যে যদি এখন অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দেই তখন হচ্ছে কালার আসবে। কিন্তু যেখানে আমার প্লাস থাকবে, জাস্ট এরকম একটা প্লাস দেখা যাবে, ওইটা হচ্ছে ডিসিলেক্ট অবস্থায় আছে। এই জায়গাটার মধ্যে আমি কোনো কিছু ইউজ করতে পারবো না। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এরকম কখনো দেখি যে আপনার সিলেকশন দেখা যাচ্ছে, ফুলটাই সিলেকশন দেখা যাচ্ছে, সেখানে আমি মাউসটা নিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি সিলেকশন কোন জায়গায়, ডিসিলেক্ট কোন জায়গায়। যেখানে দেখবেন যে এরকম বর্ডার দেখাচ্ছে মাউসের পাশে, সেখানে মনে করবেন যে আমি এখানে ইফেক্ট দিতে পারবো, আর যেখানে প্লাস দেখাচ্ছে সেটা হচ্ছে ডিসিলেক্ট অবস্থায় থাকে। তো এরকম যদি কখনো হয় বা এরকম যদি কখনো মনে করেন, তখন আপনি এই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন যে এখানে কি আমার বর্ডার, অর্থাৎ এখানে আমার ইফেক্টটা আসবে, এখানে কিন্তু ইফেক্টটা আসবে না। ক্লিয়ার? এরকম আমাদের মানে অ্যাভেলেবেল হবে যে আমরা অনেকগুলো সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট করার পর ফুলটাই সিলেক্ট করে ফেললাম, এর মধ্যে কোন অংশটার মধ্যে আমার কাজ হচ্ছে, কোন অংশটার মধ্যে কাজ হচ্ছে না, এটা আমাকে বুঝতে হবে। যেমন এখন দেখেন, এখন হচ্ছে এই যে ভিতরের যে অংশটা যেটার মধ্যে বর্ডার দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এখন সিলেক্টেড এরিয়া, আর এটা হচ্ছে আমার ডিসিলেক্টেড এরিয়া। ক্লিয়ার? যেখানে প্লাস চিহ্ন দেখবে ওইখানে হচ্ছে আমার এই প্রবলেমটা হবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতেছি তখন আমার আশেপাশে কিছু অবয়ব চলে আসতেছে, কিন্তু এটা তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ওর ফেসটা নিতে। তখন আমি কি করব? তখন হচ্ছে এটার ভিতরে আরো একটা টুলস আছে যার নাম হচ্ছে ইলিপস টুলস। এই ইলিপটিক্যাল মার্কিউ টুল, আমি যদি এটার মধ্যে যাই এবং আমি যদি এখন ড্র্যাগ করে যদি শিফট প্রেস করেন, আমি কিন্তু মাউস এখনো ছাড়ি নাই, শিফট প্রেস করলে আপনি এটাকে কি করতে পারবেন, তার স্থান থেকে সরাতে পারবেন। আমি কিন্তু মাউসটা এখনো আপনার শিফট না, স্পেস বারটা ক্লিক করব, স্পেস বারটা ক্লিক করলে আপনি এটা সরাতে পারবেন, অর্থাৎ আপনার সিলেকশনটাকে আপনি কি করতে পারবেন, সরাতে পারবেন। এখন যদি আমি ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন এখন আমার সিলেকশনের যে অংশটা সেটা আরেকটু কমে আসছে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি যদি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, দেখেন খেয়াল করে দেখেন আমার আগের থেকে একটু সাইডের অংশটা কমছে, কিন্তু এখনো কিন্তু আমার মেইন যে থিমটা, অর্থাৎ আমার যে একদম অ্যাকুরেট সাইড বরাবর আসার কথা সেটা কিন্তু আসে না। আমি জাস্ট দুইটার মধ্যে নিয়ে কাজ করে দেখাচ্ছি যে আমার মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে। আমি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করলাম, কন্ট্রোল সি তে কপি করলাম, এই হচ্ছে আমার অংশটা চলে আসছে, কন্ট্রোল ভি তে নিয়ে আসলাম। এটা আর এটার মধ্যে একটু পার্থক্য দেখেন, ওর হচ্ছে আশেপাশে অনেকগুলো আমার এক্সট্রা অংশ আছে আর ওরটার মধ্যে একটু কমছে, কিন্তু এখনো কিন্তু আমি আমার মেইন থিমটার মধ্যে যেতে পারি নাই, তার ফেসটাকে নিতে পারি নাই। লাস্ট যে বিষয়টা আছে বা এখানের মধ্যে আরো দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটার মধ্যে কি কাজ করে, আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করে আমি যেখানে একটা ক্লিক করব কেন, জাস্ট এখানে একটা লাইনের মতো চলে আসবে। এটা কিন্তু বড়ও করতে পারবেন না, ছোটও করতে পারবেন না। এখানেও আপনি ঠিক একই তিনটা কাজ করতে পারবেন, কালার দিতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথবা এখান থেকে কপি করতে পারবেন। আমি যদি একটা কালার দেই আপাতত, হয়তো এখন কোশ্চেন থাকতে পারে আসলে এগুলি কিভাবে কাজ করে, সেটা হচ্ছে দেখেন এখানে জাস্ট একটা লাইন চলে আসছে। যদি আপনার কোনো ডিজাইনের মধ্যে এরকম একটা লাইন ক্রিয়েট করতে চান তখন আপনি কি করতে পারেন, তবে এটা ডিজাইনের ডিরেক্ট হচ্ছে ইমেজের মধ্যে ইফেক্টটা দেয়, ডিরেক্ট হচ্ছে ইমেজের মধ্যে ইফেক্টটা দেয়, এটা তেমন একটা প্রয়োজন হয় না। এখানে হচ্ছে রো কলাম, আমিও যদি এখানে ক্লিক করি দেখেন আমার নরমাল লম্বাটা একটা অংশ চলে আসছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি জাস্ট একটা কালার দিলাম, দেখেন আমার এখানে একটা কালার চলে আসছে। যদি এরকম সেপারেট করার জন্য আপনি কিছু করতে চান তখন ইচ্ছা করলে সিঙ্গেল রো সিঙ্গেল কলাম এই অংশটাকে ইউজ করতে পারেন আপনার প্রয়োজন যদি হয়। আচ্ছা, এরপর আমরা একটু আগে বলছিলাম, একদম শুরুতে বলছিলাম যে টোটাল 11টা ওয়ে আছে যেটা হচ্ছে আপনি সিলেকশন করতে পারবেন। এর নিচে দেখেন আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ল্যাসো টুল, এর ভিতরে হচ্ছে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এর নিচে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমি এই অপশনগুলো নিয়ে আমি কাজ করব। প্রথমে কাজ করব হচ্ছে ল্যাসো টুল নিয়ে। এখানে সবগুলো সিলেকশন, এখানে দেখেন 4টা, এখানে দেখেন 3টা,
টোটাল হচ্ছে 7টা। আমি ল্যাসো টুলটা নিয়ে কাজ করব। ল্যাসো টুলটা কি করবে, আপনাকে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে সাহায্য করবে। যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, এইভাবে যদি আমি ড্র্যাগ করি, আমার এটা হাতের আন্দাজের উপর যাবে, এটা আপনি আপনার প্রয়োজন মতো সিলেকশন করবেন। খেয়াল করে দেখেন, আমি এইভাবে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করি, আমি যেটা সিলেক্ট করলাম সেই অপশনটা আসছে। বুঝতে পারছি কথাটা? আপনাকে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে সাহায্য করবে। এটা হচ্ছে আপনার ল্যাসো টুলের কাজ। এরপর হচ্ছে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এই পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি এখানে একটু দেখেন কাজ করতেছি। পলিগনাল ল্যাসো টুলটা কিভাবে কাজ করে, কিছুটা আপনার পেন টুলের মতো কাজ করে। অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা হচ্ছে আপনার একটা রাবার ব্যান্ডের মতো অ্যাড হয়ে যাবে, কিন্তু এটাকে কার্ভ করতে পারবেন না। পেন টুল আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে কার্ভ করতে পারবেন না। আপনি এখানে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর একদম যেখানে শুরু সেখানে গিয়ে যদি আমি শেষ করি, তখন হচ্ছে একটা ডিগ্রি সাইন আসবে, শেষ করলে দেন হচ্ছে সিলেকশন দেখাবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, অনেক সময় এই প্রবলেমটা হবে, আপনি এখানে দিয়ে কোনোভাবে ছেড়ে দিতে চাচ্ছেন, কন্ট্রোল প্রেস করে যদি ছেড়ে দেন, ক্লিক করেন, তখন হচ্ছে ছেড়ে দিবে। বুঝতে পারছি কথাটা? বুঝেন নাই কথাটা? আমি ক্লিক করলাম, ক্লিক করে আপনি চাচ্ছেন এখানে ছেড়ে দিতে, এখানে ছেড়ে দিতে, কিন্তু আমরা পেন টুলের ক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করতাম ছেড়ে দিত না, কিন্তু এখানে যদি ক্লিক করি দেখেন সে কিন্তু ফুল বাউন্ডারি নিয়ে কাজ করে। অর্থাৎ মেইন থিমটা হচ্ছে আপনি এখানে সিলেকশনটা অর্ধেক নিয়ে কাজ করতে পারবেন না, আপনার টোটাল একটা সিলেকশন আসবে। অনেক সময় আমাদের এরকম প্রবলেম হবে, আমি এরকম যাচ্ছি কোনোভাবেই সে ছাড়তেছে না, দেখেন কোনোভাবেই ছাড়তে, আপনি যখন মুভ টুলে যান তবুও ছাড়বে না, মুভ টুলে যান তবুও ছাড়বেন, আপনাকে এটা ধরেই রাখবে। তখন কি করবেন, ডবল ক্লিক করবেন এখানে একটা, যদি আপনি যেখানে ডবল ক্লিক করেন তাহলে এটা ছেড়ে দিবে। তবে এটা কিন্তু আপনার অ্যাকুরেট কাজ হয়নি, এজন্য কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে আবার নতুন করে শুরু করতে হবে আপনাকে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এটা দিয়ে আমি কি কাজ করতে পারবো? এটা দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ করতে পারেন। লাইক দ্যাট, দেখেন এই হচ্ছে আমার একটা অবজেক্ট, এই হচ্ছে আমার একটা অবজেক্ট, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আমি চাচ্ছি একে সিলেক্ট করতে। আমি যদি এখানে যাই, একটু জুম করলাম, এই যে কর্নারটার মধ্যে জাস্ট একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এই পাশটার মধ্যে চলে আসলাম, আবার এই পাশে চলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এই আসলাম, এখানে গেলাম, এখানে আসলাম, অর্থাৎ এর চারপাশটায় আমি সিলেক্ট করতেছি। দেন হচ্ছে আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন সে কিন্তু সিলেক্টেড, দেখছেন সে হচ্ছে সিলেক্টেড। এখন আমি যদি এটাকেও সিলেক্ট করতে চাই, তখন আমি কি করব, এখানে ক্লিক করার সময় শিফট প্রেস করব, ক্লিক করবেন শিফট প্রেস করে, তাহলে ওটা থাকবে। আর যদি কোনো কারণে যদি এটা ছেড়ে দেন, শিফট ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা থাকবে না, আগেরটা থাকবে না। না, জাস্ট ক্লিক করার সময় হচ্ছে আপনাকে শিফট প্রেস করতে হবে, আর কখনোই শিফট প্রেস করতে হবে না। আমি শিফট আর ধরে রাখি নাই, ছেড়ে দিছি, শিফট একবারই প্রেস করবেন। আমি জাস্ট এখানে গেলাম, এই হচ্ছে আমার অংশটা, টোটালটা আমি নিয়ে নিলাম, দেখেন দুইটাই আমার সিলেক্টেড। আচ্ছা, এই যে আমি সিলেকশন করলাম, এখন এই সিলেকশন গুলোর কাজটা কি? নাম্বার 1, আমি কি করতে পারবো, এটার মধ্যে কপি করতে পারবো। নাম্বার 2 হচ্ছে এটাকে ডিলিট করে ফেলতে পারবো। নাম্বার 3 হচ্ছে তোমার কালার ইউজ করতে পারবো। এখন কপির মধ্যে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি অল্টার প্রেস করে কপি করতে পারি, আমি ইচ্ছা করলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, আমি ইচ্ছা করলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, আবার ইচ্ছা করলে কি করতে পারি, কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, তাই না? আমি এখানে কন্ট্রোল জে ইউজ করলাম, খেয়াল করে দেখেন আমার এখন পিএনজি ফরম্যাট চলে আসছে। অর্থাৎ আপনাকে যদি কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমার এরকম অনেকগুলো বক্স আছে, তুমি জাস্ট পিএনজি করে দিবা, তখন আপনি ইচ্ছা করলে এই টুলসটা ইউজ করে কাজ করতে পারেন। এরপর আবার আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে তুমি পিএনজি করবা না, তুমি এক কাজ করবা, যেই কালারটা আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবা। এখন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে নিউ একটা লেয়ার ক্রিয়েট করি, আমি খুব সহজে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি এই প্লাসের চিহ্ন ক্লিক করে। করার পর এখন যদি অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস, সরি অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস দেই, তাহলে কিন্তু আমার এগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ওয়ে। অর্থাৎ সিলেকশন টুলস এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন,
ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছেন। আর এগুলো হচ্ছে স্ট্রেট লাইন। যদি আমার এরকম স্ট্রেট লাইন হয় তাহলে আমি কি করতে পারবো, খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এক একজন এক এক ভাবে কাজ করে, বুঝতে পারছি? এটা হচ্ছে সঠিক ওয়ে। কেন সঠিক ওয়ে সেটা একটু বলি। কোনো কারণে আপনার ক্লায়েন্ট যদি বলে, কোনো কারণে ক্লায়েন্ট যদি বলে যে তুমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছো সেটাকে পিএনজি তৈরি করে দাও, কি কারণে সঠিক ওয়ে সেগুলো বলতেছি। পিএনজি করে ফেলছেন, ক্লিয়ার? আপনারটা পিএনজি। এখন আপনাকে যদি বলে কোনো কালার দিতে, কালার দিতে পারতেছেন। আপনাকে যদি বলে যে কালারটা চেঞ্জ করো, আপনি খুব সহজেই কালারটা চেঞ্জ করতে পারতেছেন। খুব সহজে আমি কি করতেছি, কালারটাও চেঞ্জ করে ফেলতেছি। সো আমি যদি এই ওয়েতে কাজ করি তাহলে আমার কি হবে, খুব সহজে আমি কাজগুলো করতে পারি। অনেকে আবার এরকম টাইপের কাজ করে, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাড করার পর এখানে যখন আপনার সিলেক্ট করে, সিলেক্ট করার পর এই টাইপের অনেকে কাজ করে আর কি, এরকম টাইপের কাজ করে, সরি, আপনার এখানে একটা অ্যাড করে দেয়, এইভাবে আপনার কাজ করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কোনো ওয়ে না। অর্থাৎ এখানে হচ্ছে আপনার একটা মাস্কিং নিয়ে কাজ করে। আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কাজ করা, বুঝতে পারছি? এখানে কেন এটা মাস্কিং এর জন্য আপনার অ্যাকুরেট না সেটা একটু বলি। আমি এটাকে ধরে এখানেও বাদ দেই, এটাকে ধরে কাজ করি, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই হচ্ছে আমার মাস্কিং এর একটা ওয়ে দেখায় তারা, এই হচ্ছে আমাকে মাস্কিং এর একটা ওয়ে দেখায়। এইখানে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, ওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়নি, দেখছেন? ওর কিন্তু মেইন ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে না এখানে। আমাকে বুঝাতে পারছি? অনেক ট্রেনিং সেন্টারে আপনাকে এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ শিখাবে, অনেক ট্রেনিং সেন্টারে আপনাকে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। হয়তো এখন আপনি বলবেন আমি কি এর নিচে কালার দিতে পারবো না? জি পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে যদি আপনাকে পিএনজি করতে বলে তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার মেইন ইমেজটা রয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি আমার মেইন ইমেজটাকে ঠিক রেখে দেন হচ্ছে এটার মধ্যে কালার ইউজ করতেছি অথবা পিএনজি ইউজ করতেছি, যা করার দরকার তাই করতেছি। পরবর্তীতে যদি কখন আমার প্রয়োজন হয় তখন আমি চাইলে আমার মেইন ইমেজটার মধ্যে আবার ফিরে তো আসতে পারতেছি। দেখেন আমার প্রয়োজন আমি মেইন ইমেজটা ফেরত আসতে পারতেছি না, কিন্তু আমি যদি মাস্কিং এটার মধ্যেই করে ফেলি তাহলে আমার মেইন ইমেজের মধ্যে কাজ করতেছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম, যে আপনি যদি চান যে আপনি যদি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তখন অবশ্যই এই সিস্টেমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কখনোই আপনি ওই ডাইরেক্ট কাজ করবেন না। এখান থেকে যে শ্যাডোটার কথা বলতেছেন, প্রোডাক্টের মধ্যে কখনো শ্যাডো ইউজ হয় না। যখন আপনি প্রোডাক্টটাকে কাজ করবেন প্রোডাক্টের মধ্যে ইউজ করা, যদি আপনি এখান থেকে চান তখন ইচ্ছা করলে আপনি এই পর্যন্ত নিয়ে কাজ করতে পারেন, বুঝতে পারছেন? এই যে শ্যাডোটা যেটা আছে, শ্যাডোটা থাকলেও আপনার ডিলিট করে ফেলতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে। যখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে শ্যাডো রাখতে পারবেন না, কোনো শ্যাডোই থাকবে না। আর যেটার মধ্যে শ্যাডো থাকবে সেটা হচ্ছে ফুল ইমেজ। এটার মধ্যে আপনার কি করতেছে দেখেন, যদি আপনি এরকম টাইপের কাজ করেন তখন আপনাকে এই বক্স পর্যন্ত নিতে হবে, মানে বক্সের ভিতরেটা নেবেন না, এই যে বক্সটার অংশটা নেবেন, অর্থাৎ এই যে বাইরের অংশটা আছে এটা নেবেন, এই বক্সটার ভিতরে হচ্ছে তার শ্যাডোটা থাকবে, কিন্তু বাইরে কখনো শ্যাডো থাকে না। যদি আপনাকে বলে যে শ্যাডো দরকার তখন আপনাকে শ্যাডো সহ নিয়ে নিতে হবে, শ্যাডো সহ নিয়ে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করবেন, তাহলে আপনার কালারটা শ্যাডো সহ আসবে। এখন হয়তো বলবেন নিচে তো আপনার অন্য কালার আছে, সেক্ষেত্রে আপনি শ্যাডোটা তৈরি করে নিতে পারেন। আপনি যদি চান শ্যাডোটা তৈরি করে দেন হচ্ছে কাজ করতে পারবেন। তবে ম্যাক্সিমাম মানে যারা প্রোডাক্ট নেয় আর কি, আপনি যদি মার্কেট প্লেসের জন্য কাজ করেন সেখানে শ্যাডোর ইউজ করেন। আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ওয়ে শিখে গেলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ওয়ে শিখে গেলেন। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আরো 5টা ওয়ে দেখব, স্টেপ বাই স্টেপ আরো 5টা ওয়ে দেখব। একটা ওয়ে আমরা মনে রাখি যে আমরা ইচ্ছা করলে ল্যাসো টুলের মাধ্যমেও, সরি পলিগনের ল্যাসো টুলের মাধ্যমে স্ট্রেট লাইনগুলো ইউজ করতে পারেন। আপনি কিন্তু প্রত্যেকটা দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। যেমন এই যে ল্যাসো টুল নিয়ে আমি যে কাজ করলাম, সরি, আপনি যে ল্যাসো টুল নিলেন, নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, এটাকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, মনে করেন আর কি, এই ড্র্যাগ করে সিলেক্ট করে এখানে যদি আমি কন্ট্রোল জে ইউজ করি, আপনি যদি এখানে একটা কালার ইউজ করতে চান, কালার ইউজ করে যদি অল্টার ব্যাক স্পেস দিতে পারেন, আপনার এখানেও কালার কিন্তু চেঞ্জ হবে। বুঝতে পারছেন কথাটা? সো এইভাবে কাজ করতে পারেন। আমি জাস্ট ওইটা দিয়ে দেখা দিলাম হচ্ছে যে স্ট্রেট লাইনগুলো যদি ইউজ করতে চান করতে পারেন। যেমন এটার মধ্যে আমার কোনো স্ট্রেট লাইন ছিল না, এই জন্য আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি। এরপরে যে টুলসটা আছে তার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা কি? একটু আগে আমাদের যে রেজাল্টটা আসছিল একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কিছু এক্সট্রা অংশ চলে আসতেছিল, এখান থেকে কিছু এক্সট্রা অংশ চলে আসতেছে। আমি যদি এখন ম্যাগনেটিক ল্যাসো টুলটা যাই, গিয়ে জাস্ট এখানে ক্লিক করেন, অর্থাৎ এই যেটা করে সেটা হচ্ছে আপনি যাকে সিলেক্ট করে দিবেন সেই অনুযায়ী সে ধরা শুরু করে। যেমন আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করে জাস্ট এর পাশ দিয়ে হচ্ছে মাউসটা নিয়ে যান, পাশ দিয়ে হচ্ছে মাউসটা নিয়ে যান। মাউসটা নিয়ে গেলে দেখবেন আস্তে 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 সে ধরে ফেলবে। তবে এক্ষেত্রে একটা কথা বলি, কিছু কিছু জায়গায় সে বুঝতে পারবে না যে কোথায় ধরতে হবে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট একটা ক্লিক করে তাকে বুঝাই দিতে হবে যে তুমি এই বরাবর যাও। বুঝতে পারছি কথাটা? আমি এখান থেকে আসলাম, আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি, যেখানে যেখানে ধরতেছে না সেখানে হচ্ছে আমি একটা ক্লিক করব। আমি আমার প্রয়োজন মতো জাস্ট এখানে দেখেন ছেড়ে দিছে, এখন দেখেন এখানে এক্সট্রা চলে আসছে, আমি জাস্ট ডিলিটে প্রেস করব, আমার এক্সট্রা অংশটা চলে যাবে। আমি যদি আবার যাই, আমি যেখানে যেখানে ধরতেছে না সেখানে একটা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখন যদি মাউসটাকে নিয়ে যাই, সে ঠিক যে অপশন দিয়ে ঘুরে ঘুরে যাবেন ওই অপশন অনুযায়ী সে কি করবে, সিলেক্ট করবে। এখন দেখেন এখানে ছেড়ে দিচ্ছে, এজন্য মাউসটা ক্লিক করে করে যাচ্ছি যাতে আপনার ছেড়ে না দেয়। অনেক সময় কি হয়, আপনার একই কালারে যদি আশেপাশে থেকে যায় সেক্ষেত্রে আপনি কি করে, ধরে না, আশেপাশে থেকে যায় সেক্ষেত্রে ধরে না। এখন আমি এই পাশ দিয়ে গেলাম, এখান দিয়ে আসলাম, এখান থেকে এসে শেষ করে ফেললাম। এই হচ্ছে আমার সিলেকশনটা, সরি এই হচ্ছে আমার শুরুটা। আমি এখানে আসলাম, এইচ ছেড়ে দিলাম। এখন আপনাদের হয়তো একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের উত্তর একটু পরে পেয়ে যাবেন। আমি জাস্ট আপাতত এটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। আমি কি আস্তে আস্তে আমার অবস্থানে আসতেছি, বুঝতে পারছি কথাটা? দেখেন আমি আমার আস্তে আস্তে অবস্থানে আসতেছি। আমার ফার্স্ট যে অবস্থানটা ছিল সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে আমার ফার্স্ট অবস্থান ছিল, অর্থাৎ সরি আমার এটা হচ্ছে ফার্স্ট অবস্থান ছিল। এরপরে হচ্ছে আমি এইখানে হচ্ছে আমার ফার্স্ট অবস্থান ছিল, যে আমার আশেপাশে অনেক কিছুই ছিল। দেন হচ্ছে আমি একটু চেঞ্জ হয়ে একটু সামনের দিকে আসছি, দেন হয়ে আমি ল্যাসো টুলের মাধ্যমে আরেকটু ভালো করার চেষ্টা করছি। এখন দেখেন আমার আরেকটু ভালো আসছে, তাই না? কিন্তু এখন আপনাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওর তো মাথার চুলগুলো জানি কেমন হয়ে গেছে, মাথার চুলগুলো তো অ্যাকুরেটলি হয় না, আর এই পাশটাও ঠিকঠাক মতো হয়নি। এই যে পাশগুলো যে আছে এই পাশগুলো ঠিক করার জন্য, স্মুথ করার জন্য ওয়ে আছে, সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। এই পর্যন্ত কি বুঝতে পারছে কিনা সেটা একটু ক্লিয়ার করেন। সিলেকশন টুলের সিলেকশনের জন্য আমাদের আপাতত এখানে হচ্ছে 4টা আর এখানে হচ্ছে 3টা, এই টোটাল 7টা অংশ দেখানো হয়েছে। এইভাবে আপনি এই যে অলরেডি দেখেন এখানে হচ্ছে 4টা আর এখানে হচ্ছে 3টা, এই টোটাল 7টা দিয়ে এগুলো সবই কিন্তু সিলেকশন। আর সিলেকশন এইখানে যতগুলো সিলেকশন আপনি পাবেন বা এই রিলেটেড সিলেকশন যেখানে পাবেন, 3টা কাজ আপনি করতে পারবেন। এক, কপি করতে পারবেন, 2 হচ্ছে ডিলিট করতে পারবেন, 3 হচ্ছে এটাকে আমি যে কোনো একটা কালার করতে পারবো। এরপর খেয়াল করে দেখেন ঠিক তার নিচে হচ্ছে আরেকটা টুলস আছে, যার নাম হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস, একটা হচ্ছে কুইক সিলেকশন টুলস আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, এই 3টা অংশ আছে, 3টার অংশ নিয়ে কাজ করব। ফার্স্ট হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলসটা নিয়ে একটু কথা বলি। একটু খেয়াল করে দেখেন এই যে আমার সামনে একটা শেপ ইমেজ আছে, আমি যদি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলসটা নিয়ে জাস্ট দেখেন আমি এইভাবে একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যদি ছেড়ে দেই, সে একটু পরে দেখবেন আমার যে অবজেক্টটা আছে ঠিক তার অবয়বে সিলেকশনটা নিয়ে আসতেছে, অর্থাৎ এটা আরেকটু ইজিয়েস্ট ওয়ে সিলেকশন করার জন্য। একটু পরে দেখবেন যে নিয়ে আসতেছে। দেখেন খেয়াল করে দেখেন আমাকে এটা সিলেকশন করার জন্য অন্য কিছু ধরতে হয় না। আমি এখন যদি কন্ট্রোল জে ইউজ করি, খুব সহজে আমি চাইলে কি করতে পারতেছি, এটাকে সেপারেট করে ফেলতে পারতেছি। বুঝতে পারছি? তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু সব জায়গাতে যে অবজেক্ট সিলেকশন টুল একদম অ্যাকুরেটলি কাজ করবে তা না। যেমন খেয়াল করে দেখেন আমি এই অংশটার মধ্যে আমি একটু আগে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছিলাম, তাই না? আমি এই জায়গাটা যদি জাস্ট অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, এখন দেখেন আমারটা মোটামুটি ধরে ফেলছে। বুঝতে পারছি কথাটা? এখন আমি যদি কন্ট্রোল জে ইউজ করি, আমার কিন্তু সে একটা অ্যাজ এ পিএনজি হিসেবে আলাদা হয়ে গেছে। বুঝতে পারতেছেন জিনিসটা? এটার মেইন যে থিমটা হয় বা মেইন যে কাজটা করে সেটা হচ্ছে আপনি যেই অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য এটাকে ড্র্যাগ করবে, সে আপনাকে ওই অবজেক্টটা সিলেক্ট করে দেবে। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, অনেক সময় দেখবেন যে যেমন এই জিনিসটা আছে, আমি যদি এইখানে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, এটা দেখবেন কতটুকু পারফেক্টলি ধরতেছে, আর এইখানে দেখেন কতটুকু পারফেক্টলি সে ধরলো। দুটার মধ্যে পার্থক্যটা কোথায় একটু বুঝতে পারতেছে আশা করি। বুঝতে পারছেন? এটা কিন্তু একদম অ্যাকুরেটলি অনেকটাই করছে, ধরছে, বাট হচ্ছে কোথাও না কোথাও একটু না একটু যা থাকতেই পারে। কিন্তু এই অংশটার মধ্যে দেখেন, এইটার মধ্যে একটু খেয়াল করে দেখেন একদম 100% একদম অ্যাকুরেট। দেখছেন? তো এই জন্য অর্থাৎ সলিড নিয়ে যখন কাজ করে বা আপনার কালারটা যদি ডার্ক থাকে তখন হচ্ছে এই কালার জিনিসটা খুব ভালো ডিজাইন মানে করে সিলেকশন করে। আর এটা হচ্ছে 2020 থেকে শুরু। এই অবজেক্ট সিলেকশন টুলসটা আপনি 2020 তে পাবেন, এছাড়া আপনি পাবেন না। এরপর চলেন সামনের দিকে যাই। এখানে আরেকটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল।
এখানে একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলসটার কাজ হচ্ছে আপনি যদি এটাকে থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করে রাইট ইউজ করেন তখন এটা বড় হবে, থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করলে ছোট হবে। আমি চাই এভাবে জাস্ট ড্র্যাগ করবেন, এটা সিলেক্টেড হয়ে যাবে, অর্থাৎ এভাবে ড্র্যাগ করবেন, এটা সিলেক্টেড। এটার যে থিমটা কাজ করে, আপনি সাপোজ মনে করেন ওকে সিলেকশন করতে যাচ্ছেন, এখন আপনার কাছে অবজেক্ট সিলেকশন টুল নেই, তখন আপনি কুইক সিলেকশন দিয়ে জাস্ট ড্র্যাগ করেন, এটা সিলেক্ট নিয়ে নিবে। এটা আনফরচুনেটলি কোনো একটা কাজের কারণে হয় নাই, সরি এটার মধ্যে হচ্ছে, এই জন্য আমি এটাকে ধরলাম। সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন চলে গেছে। আমি যদি মাইনাস অল্টার প্রেস করি তখন আমি মাইনাস করতে পারবো। এভাবে যদি আপনি অল্টার প্রেস করে ড্র্যাগ করেন তখন আপনি মাইনাস করতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি যেভাবে ড্র্যাগ করব সে কি কিন্তু আস্তে আস্তে সিলেকশন করে দিচ্ছে। বুঝতে পারছি কথাটা? সে আমাকে সিলেকশন করে দিচ্ছে, আমি এখানে যাচ্ছি আমাকে সিলেকশন করে দিচ্ছে এইভাবে। তো যতটুকু জায়গা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন আপনি চাইলে কি করতে পারবেন, এভাবে সিলেক্ট করতে পারবেন। যেমন এই কাজটাকে যদি আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করতে চাই আমার অনেক সময় লাগবে। এখন আমি এটাকে কি করতে পারবো, খুব সহজেই এই অংশটা দিয়ে আমি কাজ করে ফেলতে পারবো। দেখেন এটার মধ্যে আমি অফ করলাম, এখানে যদি আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে যাই, এই যদি যাই, সে কিন্তু একটু সময় নেবে অ্যাকুরেটলি করতে, আমার একটু সময় নেবে, কিন্তু এই কাজটা আমি কি করতে পারতেছি, কুইক সিলেকশন টুলের মাধ্যমে একদম খুব সহজেই অ্যাকুরেটলি করে ফেলতে পারতেছি। বুঝতে পারছেন কথাটা? এই হচ্ছে আমার মেইন কাজ। তো এই যে টুলস গুলো আছে, একটার এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3টা, 7টা, এখানে হচ্ছে 3টা, 10টা, ঠিক আছে, এখানে হচ্ছে 3টা, 10টা। এখন এই পর্যন্ত এই অংশগুলো নিয়ে কাজ করছি, বাট এটা নিয়ে আমি কাজ করি নাই, ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করি নাই। এই যে আমার সামনে একটা ইমেজ আছে, তাই না? আমরা ইলাস্ট্রেটরের মধ্যে একটা অপশন জানতাম, সেটার নাম হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। এখানেও দেখেন এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি ছিল, সিমিলার কালার সিলেক্ট করা। আমি যদি এখন এখানে ক্লিক করি, খেয়াল করে দেখেন সে মাত্র একটা অংশকে সিলেক্ট করছে, বাকি একটা অংশকেও সিলেক্ট করে নাই। আপনার যদি এরকম কোনো অবজেক্টের মধ্যে, বিশেষ করে ইমেজের মধ্যে একই কালার অনেকগুলো থাকে, আপনি যদি ওই কালারটাকে চেঞ্জ করতে চান তখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু ধরেনি, এই জন্য আমি কি করব, আমার যে মেনু আছে, মেনু থেকে এখান থেকে আপনি যাবেন হচ্ছে ফিল্টারে, সরি আপনার সিলেকশনে। আমার যে উপরে মেনু আছে, মেনু থেকে যাব হচ্ছে আমি সিলেকশনে গিয়ে যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন দেখেন লেখা আছে সিমিলার, এখানে একটা অপশন লেখা আছে সিমিলারে যদি ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন সিমিলার গুলো সবগুলো সে ধরে ফেলছে। কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে এখানে তো আপনার অ্যাকুরেটলি হয়নি, যদি এরকম প্রবলেম হয় তখন আপনি কি করবেন, আবার মেনু থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে গ্রোতে ক্লিক করবেন। গ্রোতে ক্লিক করলে এখন দেখেন মোটামুটি সবগুলো ধরে ফেলছে। এরপরও যদি মনে হয় যে না আরো ধরা দরকার, তখন আবার সিলেকশনে যাবেন, আবার গ্রোতে ক্লিক করবেন, সে আপনার অ্যাকুরেটলি ধরার চেষ্টা করবে। এখন এই যে ধরলাম, ধরার পর একটু খেয়াল করে দেখেন, এই যে ধরার পর আমি যদি জানি যে এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, কন্ট্রোল ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস যদি দেই, আমার এখানে যে কালারটা চেঞ্জ হচ্ছে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আপনার একটা আর্টিফিশিয়াল কালার, তাই না? কেন বোঝা যাচ্ছে? এর বোঝার কারণ হচ্ছে এই যে আমার যে কাজগুলো আছে, আমি এখানে একটু ঠিক করে নিচ্ছি আগে। এই যে দেখেন এখানে যখন ধরতেছে না, তখন আমি এখানে ল্যাসো টুলে গিয়ে শিফট প্রেস করব, দেন হচ্ছে এই জায়গাগুলোকে অ্যাড করে দেব। আমরা বুঝতে পারছি যদি এরকম গ্যাপ থাকে তখন শিফট প্রেস করে এটাকে আমি ফিল আপ করে দিব। যদি আমাদের কখনো কোনো জায়গায় গ্যাপ থাকে, যেমন এই জায়গায় একটা গ্যাপ আছে, আমি জাস্ট শিফট প্রেস করে এখানে ঠিক করে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, আবার শিফট প্রেস করে এখানে আমি ঠিক করে নিব। যেখানে যদি ছেড়ে দেয় তখন আমি শিফট প্রেস করে ধরে নিব। আচ্ছা, এইটার কারণ হচ্ছে একটু আগে যেটা বললাম যে আমি যেখানে অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস দিচ্ছি, এখানে যে কালারটা আসতেছে এটা যে অ্যাকুরেট না। কারণ হচ্ছে এই যে দেখেন একটু ভাঁজ আছে, দেখছেন হাতের এখানে ভাঁজ আছে, কিন্তু ভাঁজগুলো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে উপর একটা প্রলেপের মতো আসছে। আমি যদি একদম অ্যাকুরেটলি এটার কালারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আপনার একদম উপরে মেনু বারের উপরে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইমেজ। এই ইমেজের মধ্যে যদি যাই, এখানে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে একটা অপশন আছে হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন। এই হিউ এন্ড স্যাচুরেশনে গিয়ে ক্লিক করবেন, আপনি আপনার প্রয়োজন মতো এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন, এবং এমন ভাবে কালারটা চেঞ্জ হয় আপনি বুঝতে পারবেন যে আগে কি কালার ছিল। একটু খেয়াল করে দেখেন আমার একদম এই অংশটা সহ কালার চেঞ্জ হচ্ছে। আমি যদি চাই এটাকে আরো ডার্ক করতে বা অন্য কোনো কালার রূপান্তরিত করতে, আমি খুব সহজে কি করতে পারবো, এটাকে কাজ করতে পারবো। বুঝতে পারছি কথাটা? আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন, অর্থাৎ কালারটা চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। ক্লিয়ার? তো এভাবে
ম্যাজিক ওয়ান টুলের মেইন কাজটা হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় সিমিলার কালার ধরে কাজ করতে, তখন আপনি খুব সহজেই সিমিলার কালার ধরে কাজ করবেন। আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা হোমওয়ার্কটা আপনারা করবেন, করে দিয়ে দিবেন। সেটা হচ্ছে আপনারা এরকম একটা অবজেক্ট নেবেন, অর্থাৎ আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা বক্স বা যা ইচ্ছা তা নিবেন, নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটাকে আপলোড দিয়ে দিবেন হচ্ছে ইয়াতে, যে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে। এখন এখানে যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে আপনার রেড কালারে দিতে হবে তা না, আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে অন্য কিছু দিতে পারেন। যেমন আমি খেয়াল করে দেখেন, আমি এখানে লিখলাম হচ্ছে টেবল, টেবল লিখে সার্চ করলাম, এখানে খেয়াল করে দেখেন অ্যাভেলেবল টেবল পাওয়া যাচ্ছে। আপনি যদি এই অংশটা নেন, সাপোজ মনে করেন এটাই নিলাম, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এটাই নিলাম, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি জাস্ট এটাকে একটু বড় করে দিই, যে আমার ওষুধগুলো হচ্ছে টেবিলের মধ্যে আছে। বুঝতে পারছেন কথাটা? আমি জাস্ট এভাবে ধরলাম, এন্টার প্রেস করলাম, এই ওষুধগুলো ধরে একটু ছোট করে দিলাম, যে আমার অংশগুলো টেবিলের মধ্যেই আছে। আপনি ইচ্ছা করলে এভাবেও এটাকে সেট আপ করে দেখাতে পারেন। এটা হচ্ছে ছোট্ট একটা হোমওয়ার্ক। সো আমরা কি করব, আমরা একটা যে কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ওটাকে মানানসই একটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করব। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখায় দেই, এই যে আপনার অয়েল ব্যানার ডিজাইন লিখলাম, সার্চ করলাম, একটু খেয়াল করে দেখেন এই যে আপনার ডিজাইনগুলো দেখতেছেন, এগুলোর প্রত্যেকটা হচ্ছে এই জিনিসগুলো আলাদা আলাদা, এগুলো হচ্ছে আলাদা আলাদা এখানে নিয়ে বসানো হয়েছে। যেমন এগুলো, এই টেবিলটা হচ্ছে আমি একটু আগে যেরকম টেবিল আনছি এরকম টেবিল, জাস্ট এগুলো কিন্তু আলাদা আলাদা বসানো। বুঝতে পারছি? প্রত্যেকটা পার্ট বাই পার্ট হচ্ছে আলাদা আলাদা বসানো থাকে। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, ওয়েব ব্যানারও ক্রিয়েট করতে পারেন। আপনি যদি চান যে আপনি ওয়েব ব্যানার ক্রিয়েট করতে পারেন, তবে ওই ওয়েগুলো কি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব। এই যেমন এই ইনি, ওনাকেও কি করা হয়েছে, আরেক জায়গা থেকে এনে বসানো হয়েছে। বুঝতে পারছেন কথাটা? এখানে অবশ্য অনেকগুলো কাজ থাকে, অ্যাডজাস্টমেন্টের কাজ থাকে। আমরা আপাতত যেটা করব, সিমিলার কোন ইমেজ আপনি ইচ্ছা করলে বটল নিতে পারেন, যেমন আপনার এখানে অ্যাভেলেবেল যে অংশগুলো আছে, এগুলো এখন ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যে এরকম টাইপের বটলগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ল্যাসো টুল বা অবজেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে সিলেক্ট করে ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি ইচ্ছা করলে এরকম সিমিলার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আপনি যদি চান যে এরকম হুবহু সিমিলার ডিজাইন করবেন, যেমন এটা একটা আছে, এটার মধ্যে আপনি এখানে একটা টেবিল অ্যাড করলেন, অ্যাড করে এখানে আপনি বটলগুলো রাখলেন, বা এখানে দুটো পাতা নিয়ে আসলেন, পিএনজি লিখে সার্চ করলে দেখবেন অ্যাভেলেবেল পাতা চলে আসবে। আপনি ইচ্ছা করলে এরকম ফুল টুল এনেও এরকম একটা ডিজাইন করতে পারেন। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা যে যত সুন্দর করে ডিজাইন করতে পারেন তত ভালো হবে। আর আপনাদের মেইন থিমটা থাকবে হচ্ছে আপনার একটা জায়গা থেকে কিছু অংশ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে অন্য জায়গায় বসিয়েছেন, এটা হচ্ছে আপনাদের মেইন কাজ। তা আপনারা এরপরেও যদি অন্য যে কোনো কাজ করেন বা ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে?